Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু একটি টপিক। তো বায়োগ্রাফি সেকশনের মধ্যে তো আমি অলরেডি তোমাদের মাধ্যমিকের জন্য যে সাজেশন সেটা অলরেডি রেডি করে ফেলেছি। তো সেটা খুব শীঘ্রই আমি চ্যানেলে প্রোভাইড করব। তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। তো যাই হোক, আজকে আলোচনা করব সে একজন মহান ব্যক্তি, ভারতের একটি রত্ন, তিনি হলেন রতন টাটা স্যার। তো তার সম্পর্কে যতই বলা হোক সেটা কিন্তু কম বলা হবে। তো আজকের ভিডিওতে আলোচনা করব রতন টাটা স্যারের বায়োগ্রাফি সম্পর্কে। তো চলো কোনো রকম সময় নষ্ট না করে শুরু করছি আজকের বায়োগ্রাফি রাইটিং। সো লেটস গেট স্টার্টেড। তোমাদের যেটা কাজ, তোমরা হচ্ছে কি প্রথমে তোমাদের যেটা দেওয়া হবে প্যাসেজ বলছি হিন্টস দিয়ে দেওয়া হবে, তার সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। তো সেগুলোকে ফলো করে তোমাদের লিখতে হবে। তো দেখো, আমি মোটামুটি চেষ্টা করেছি যেগুলো হিন্টসে দেওয়া হয় তো সেইগুলোকে বেস করে লেখার চেষ্টা করেছি। আই হোপ তোমাদের এটা খুব সহজ মনে হবে এবং তোমরা এটা দু একবার পড়লে কিন্তু সহজেই বুঝতে পারবে। তো যাই হোক, তোমাদের প্রথমে যেটা কাজ হচ্ছে তোমাদের টাইটেল লেখা। তো বায়োগ্রাফিটি কার সম্পর্কে? রতন টাটা। তো দেখো এখানে রতন নেভেল টাটা, হ্যাঁ এখানে নেভেলটা রয়েছে কারণ এটাই হচ্ছে সম্পূর্ণ নাম রতন টাটার। তো রতন টাটার সম্পূর্ণ নাম হচ্ছে রতন নেভেল টাটা। তো দিয়ে দিলে, তোমরা যদি মনে করো যে না রতন টাটা লিখবো তাহলেও কিন্তু তোমরা সেটা লিখতে পারো। তো যাই হোক, লিখে দিলে তারপরে তোমরা ফার্স্টের লাইনটা শুরু করবে কেমনভাবে দেখো। ডায়মন্ড অফ ইন্ডিয়া, রতন টাটা ইজ one of India's most respected industrialist, investor and philanthropist. তো দেখো এখানে ভারতের একজন রত্ন, একজন ভারতের হিরে, তিনি হচ্ছেন কে? রতন টাটা স্যার। তো ভারতের অন্যান্য যে আরও শিল্পপতি রয়েছেন, আরও ইনভেস্টর রয়েছেন এবং অনেক ফিলান্থ্রপিস্ট, মহানুভব ব্যক্তিরা রয়েছেন এবং তাদের মধ্যে যারা সম্মানীয় ব্যক্তিত্ব রয়েছেন তাদের মধ্যে হচ্ছেন রতন টাটা স্যার একজন অন্যতম ব্যক্তি। হি ওয়াজ বর্ন অন 28 ডিসেম্বর ইন 1937 ইন মুম্বাই। তিনি মুম্বাইয়ে 1937 সালে 28শে ডিসেম্বর এই তারিখটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো দেখো এখানে তোমরা প্রথমে যে বাক্যটি আমি লিখেছি অনেকের হয়তো একটু কঠিন মনে হতে পারে, তারা কিন্তু সহজে এটাও লিখতে পারো, রতন টাটা ইজ ওয়ান অফ ইন্ডিয়াস মোস্ট রেসপেক্টেড ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এইটুকু কিন্তু তোমরা লিখতে পারো, তাহলেও যে এটা ভুল হবে তা নয়। তোমরা কিন্তু চাইলে এইটুকু কিন্তু লিখতে পারো। যদি অসুবিধা মনে হয় যে এটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, তোমরা এই লাইনটুকু যেটুকু দাগ দিয়ে দিয়েছি এইটুকু তোমরা লিখতে পারো। ওকে, আচ্ছা তারপরে লাইনটা কিন্তু অবশ্যই লিখবে, কবে জন্মগ্রহণ এটাও কিন্তু লিখবে। আচ্ছা, তো তারপরে দেখো পরের লাইনটা, হি ওয়াজ দ্য সন অফ নেভেল টাটা অ্যান্ড সোনি টাটা। তো তিনি ছিলেন, তার বাবা মায়ের নাম ছিল নেভেল টাটা তার বাবা, এবং সোনি টাটা হচ্ছে তার মায়ের নাম। তো এখানে দেখো হি ওয়াজ আ সন অফ দিয়ে লিখেছি, তোমরা চাইলে এখানে হিজ প্যারেন্টস ওয়ার নেভেল টাটা অ্যান্ড সোনি টাটা এটাও কিন্তু তোমরা লিখতে পারো। ওকে, এটা তোমাদের ইচ্ছে মতো তোমরা লিখবে। তো এখানে দেখো রতন টাটার ছোটোবেলাকার একটি ছবি আমি এখানে তোমাদের দেখার জন্য দিয়েছি। তো যাই হোক, পরের লাইনটা দেখো, হি গ্র্যাজুয়েটেড ফ্রম কর্নেল ইউনিভার্সিটি কলেজ অফ আর্কিটেকচার উইথ আ ব্যাচেলার্স ডিগ্রি ইন আর্কিটেকচার। তো এখানে দেখো তিনি গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক যে হয়েছিলেন সেটা কোথা থেকে? দেখো কিসে স্নাতক? তিনি আর্কিটেকচারে তিনি স্নাতক হয়েছিলেন। তো সেটা কোথা থেকে? কর্নেল ইউনিভার্সিটি কলেজ অফ আর্কিটেকচার। তো আর্কিটেকচার, এই আর্কিটেকচার একটি স্বনামধন্য হচ্ছে কলেজ, সেটা হচ্ছে কি কর্নেল ইউনিভার্সিটি কলেজ অফ আর্কিটেকচার। এখান থেকে তিনি তার স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন আর্কিটেকচার। আর্কিটেকচার কথা অর্থ হচ্ছে স্থাপত্য শিল্প বা স্থাপত্যবিদ্যা। তো সেই বিষয় নিয়ে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন।
তারপরে দেখো হি হ্যাড অলসো অ্যাটেন্ডেড দ্য হার্ভার্ড বিজনেস স্কুল, যাকে সংক্ষেপে বলা হয় HBS। তো তিনি আবার তার পরবর্তীকালে দেখো হার্ভার্ড বিজনেস স্কুলেও কিন্তু পড়াশোনা করেছিলেন। তো যাই হোক তার শিক্ষা রয়েছে। তো দেখো এবার তারপরে কি রয়েছে তার লাইফের গুরুত্বপূর্ণ বিষয় দেখো। হি বিকেম দ্য চেয়ারম্যান অফ দ্য টাটা গ্রুপ ইন 1990। তিনি 1990 সালে টাটা গ্রুপ, টাটা গ্রুপ রয়েছে, তো সেখানে তিনি একজন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। অ্যান্ড লেড ইট টু গ্রেট সাকসেস, এবং সেই টাটা গ্রুপকে তিনি একদম সফলতার চরম শিখরে কিন্তু তার নেতৃত্বে তিনি টাটা গ্রুপকে পৌঁছে দিয়েছিলেন। আন্ডার হিজ লিডারশিপ, তার নেতৃত্বে দ্য টাটা গ্রুপ এক্সপ্যান্ডেড গ্লোবালি। তো তার নেতৃত্বের জন্যই টাটা গ্রুপ এখন পুরো বিশ্ব জুড়ে বিস্তার লাভ করেছে। অ্যাকুয়ারিং ফেমাস ব্র্যান্ডস লাইক জাগুয়ার, ল্যান্ড রোভার অ্যান্ড টেটলিটি। তো দেখো তিনি তার এই প্রচেষ্টার জন্যই টাটা গ্রুপের বিভিন্ন ব্র্যান্ড, বিখ্যাত সব ব্র্যান্ড যেমন জাগুয়ার, ল্যান্ড রোভার এবং টেটলিটি, তো এইগুলো কিন্তু বিখ্যাত ব্র্যান্ডগুলো কিন্তু বিশ্বজোড়া খ্যাতি লাভ করতে পেরেছে শুধুমাত্র রতন টাটার জন্যই। তারপরে দেখো রতন টাটা ইজ নোন ফর হিজ অনেস্টি, হার্ডওয়ার্ক অ্যান্ড ভিশন। রতন টাটা কেন এই তার খ্যাতি? কারণ তার সততার জন্য এবং তার কঠোর পরিশ্রম এবং তার ভীষণ অর্থাৎ তার দূরদৃষ্টির সেটা যেটা আমাদেরকে তাকে তার জন্যই কিন্তু তিনি এতই জনপ্রিয় হয়েছেন। হি হ্যাজ অলসো মেড সিগনিফিক্যান্ট contributions to social causes through the Tata Trust, focusing on education, healthcare and rural development. তো যাই হোক তিনি দেখো তাৎপর্যপূর্ণভাবে তিনি অবদান রেখে গেছেন কিসে? সোশ্যাল কজ অর্থাৎ সামাজিক কারণ, সামাজিক বিভিন্ন ক্ষেত্রগুলো। এবং এই ক্ষেত্রগুলো কিভাবে সম্ভব হয়েছে? দেখো টাটার যে ট্রাস্ট ছিল সেটার মাধ্যমে তিনি কি করেছেন, যে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে এবং বিভিন্ন গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে সেই সমস্ত ট্রাস্টগুলোকে তিনি ব্যবহার করেছেন এবং সমাজের বিভিন্ন উন্নয়নের জন্য তার গুরুত্বপূর্ণ অবদান সত্যিই অনস্বীকার্য। তারপরে দেখো রতন টাটা ইজ অ্যাডমায়ার্ড ফর হিজ সিম্পলিসিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। এবং একটু আগেও বললাম রতন টাটা প্রশংসা অর্জন করেছেন কেন? তার সততা এবং তার যে সহজ, তিনি একদম সিম্পল ছিলেন এবং তার যে সততা ছিল, অনেস্টি ছিল, তার জন্য তিনি বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছেন। দিস গ্রেট সন অফ ইন্ডিয়া ব্রেথ হিজ লাস্ট অ্যাট দ্য এজ অফ 86। তো এই ভারতের একজন মহান সন্তান, তিনি 86 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অন 9th October in 2024 ইন এ হসপিটাল অফ মুম্বাই। তো মুম্বাইয়ের একটি স্বনামধন্য হসপিটালে তিনি 2024 সালের 9 অক্টোবর তিনি 86 বছর বয়সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু স্টিল হি রিমেন্স অ্যান ইন্সপায়ারিং ফিগার ফর মেনি ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড। তিনি নেই এখন, কিন্তু তা সত্ত্বেও তিনি এখনও আমাদের পুরো ভারত তো অবশ্যই এবং পুরো বিশ্বজুড়ে অনেক মানুষের কাছে একটি অনুপ্রেরণা হয়ে রয়েছেন এবং আগামীতেও তিনি থাকবেন। তার এই অসাধারণ প্রতিভা, তার অসাধারণ, তিনি ছিলেন একজন সৎ মানুষ এবং তার এই সরলতা ব্যবহারের জন্য তাকে আমরা এখনও স্মরণ করব। তো যাই হোক তার শেষ দিনের একটা ছবি তোমরা দেখে নাও। সো বায়োগ্রাফি অফ রতন টাটা এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের সাথে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।